এই যে 7 মিনিট আগে একজন লাইভ দিছে, এই যে দেখেন আপনারা সমাজবিজ্ঞানের লাইভ গণনা প্রদর্শনী টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে এটা আমাদের বিশ্ববিদ্যালয় গ্রুপে একটা শিক্ষার্থী পোস্ট দিছে, আপনারা এটা দেখতে পারেন। এখনো বন্ধ আছে সমাজবিজ্ঞান, এখনো বন্ধ আছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে নির্বাচনের আগে হোক বা নির্বাচনের প্রচারণার মধ্যে অথবা এই যে আজকে সকালবেলা আমাদেরকে শতভাগ আশ্বস্ত করেছিলেন যে তারা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিবেন, কিন্তু আমরা এটা দেখি নাই। যেমন সকালবেলায় আমি যখন ভোট দিতে গেছি তখন হচ্ছে যখন ভোট কেন্দ্রে ঢোকার পরে আমি যে আমার সিরিয়াল নাম্বারটা বললাম 643, তো উনি টিক দিয়ে দিল। টিক দেওয়ার পরে আমাকে বললো যে 5টা ব্যালট নিয়ে 5টা আছে, 5টা বক্স আছে, 5টা বক্সে ফেলে দিবেন। তো আমি তখন বলতেছি কি যে আমি ছাত্রদল মনোনীত জিএস ক্যান্ডিডেট। তখন উনি এসে আমাকে বলতেছে কি যে আইডি কার্ড এনেছেন, তো আমি বলছি আইডি কার্ড তো আনবই ভোট দিতে। তখন উনি আমার কাছে আইডি কার্ড চাইলেন, আমি আইডি কার্ড দেওয়ার পরে উনি আমার ওই ছবির সাথে লিস্টের ছবি মিলাইতেছে। তো আমি বললাম কি এটা অনেক আগের ছবি, তো ফার্স্ট ইয়ারের ছবি এখন পরিবর্তন হয়েছে তাই তো। কারণ আমি তো না বললে তো আপনি আমার ছবি দেখতে চাইতেন না বা আইডি কার্ড দেখতে চাইতেন না। এইটা গেল। স্বাক্ষর নিয়ে এই যে আপনার বিবিএ ফ্যাকাল্টিতে 400 মতো ব্যালেট স্বাক্ষরহীনভাবে বক্সে ঢোকানো হয়েছে। বিবিএ ফ্যাকাল্টির 231 এবং 32 নম্বর রুমে ফরহাদ হলের জিএস পদপ্রার্থী উনি সশরীরে রুমে এখানে উপস্থিত ছিলেন। এছাড়াও উনি নিজে এবং ওনার কিছু মেয়ে ছিল যারা ক্যান্ডিডেট, তারা ল ফ্যাকাল্টির একটা শিক্ষার্থী স্বতন্ত্র ক্যান্ডিডেট, তাকে বের করা হয়েছিল বিবিএ যে ঘটনাটা শুরু হয়েছিল। তো আমরা অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখেছি, আর এর বাইরেও আপনারা তো অনেক জায়গায় উপস্থিত ছিলেন, সুতরাং বিস্তারিত আর বলার ওইভাবে কোনো দেখতেছি না। তো নতুন কলার ঘটনা যেটা, আমরা যখন এটার প্রতিবাদ করতে গেছি একটা নির্দিষ্ট দলের কিছু সংখ্যক লোক বহিরাগত তারা আমাদের উপর চড়া হয় এবং লাঠি এবং বাঁশ এবং ইট নিয়ে আমাদের উপর আক্রমণ করতে চলে আসে। এটার ফুটেজটা আমি একটু আপনাদের দেখাই। এই যে আপনারা ফুটেজটা দেখতে পাবেন, এই যে এখানে ফুটেজটা আছে। তো আমাদের উপর আক্রমণ করতে আসে ওরা। এই নির্বাচন আমরা যেভাবে চেয়েছিলাম আসলে সেইভাবে হয় নাই। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চেয়েছিলাম একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন আমাদেরকে উপর দিতে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে, কিন্তু আসলে তারা এটা ব্যর্থ হয়েছেন। এর বাইরেও আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক যাদেরকে আমরা খুব সম্মান করতাম তারা পক্ষপাতিত্বমূলক আচরণ করেছেন। তো এটার বিচার হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা করবে অবশ্যই, আমরা আশা করি। আমাদের নির্বাচন কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছিলেন ডাকসু এবং জাকসু নির্বাচনে যেই সকল অনিয়ম আপনার কারচুপি হয়েছে সেইখান থেকে আমাদের চাকসু নির্বাচন কমিশন আপনার শিক্ষা নিয়ে আমাদের চাকসু নির্বাচনকে একটা অনন্য উদাহরণ হিসেবে দিবে, স্বচ্ছতার একটা নির্বাচন হবে। কিন্তু আমরা দেখলাম যে আমাদের প্রতিটা পদে পদে অনিয়ম কারচুপি ঘটেছে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনার সেখানে নির্বিকার ছিল। যেন একজন শিক্ষার্থী কিংবা একজন ভোটার যাতে একাধিকবার ভোট প্রয়োগ করতে না পারেন সেজন্য পার্মানেন্ট কালি থাকবে অমোচনীয়। কিন্তু আমরা দেখলাম যে আমাদেরকে যে কালি দেওয়া হয়েছিল সেই কালিগুলো কয়েক সেকেন্ডের মধ্যে মুছে যাচ্ছিল। যেমন আমরা বিভিন্ন কেন্দ্রে দেখলাম, যখন ঘুরছি পর্যবেক্ষণ করলাম, তখন বিভিন্ন শিক্ষার্থীরা আমাদেরকে অভিযোগ দিচ্ছিল যে আমাদের কালিগুলো মুছে যাচ্ছে। আমি নিজে ভোট দিতে গেলাম তখন এখানে শত শত গণমাধ্যম কর্মী ছিলেন, তারাও দেখেছেন আমি ভোট দেওয়ার পর আমার হাতে কালির কোনো দাগ ছিল না। এবং আজকে নির্বাচন কমিশনারকে যখন অভিযোগ দেওয়া হয় তিনি তখন দুঃখ প্রকাশ করে ভুল হয়েছে বলে উনি দাবি করেন যে উনি জানিয়েছেন যে আপনার অমোচনীয় যে লেখা সেটা দিতে পারছেন না। অথচ আমাদের কাছে ওনারা কোনো স্পষ্ট এই যে আজকের আগে কোনোভাবে উনি আমাদেরকে জানান নাই যে সেখানে ওনারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সেটা আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে আমাদের ভোটের স্বচ্ছতা করার জন্য, নিশ্চিত করার জন্য সার্বক্ষণিক নিরবিচ্ছিন্নভাবে এলইডি স্ক্রিন চালু থাকবে। কিন্তু আপনারা দেখেছেন সারা দিন আমাদের বিভিন্ন কেন্দ্রে এলইডি স্ক্রিন বারবার বন্ধ হচ্ছিল। যদি আধা ঘন্টা থাকে তাহলে কিন্তু তার 1 ঘন্টা ছিল না। আমরা এখনো আমাদের জিএস প্রার্থী আপনাদেরকে ছবির মাধ্যমে দেখিয়েছে যে বিভিন্ন কেন্দ্রে এখন ভোট গণনা চলছে, অথচ বাইরে থেকে এলইডি স্ক্রিন অফ। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় আজকে বিভিন্ন কেন্দ্রে যেখানে ছাত্রদল সহ অন্যান্য প্যানেলের
প্রার্থীরা ঢুকতে পারছিল না, কিন্তু ইসলামী ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থার প্রার্থীরা সেখানে গিয়ে প্রচারণা করেছেন 100 মিটারের ভিতরে। আমরা বারবার আমাদের অভিযোগ জানিয়েছি নির্বাচন কমিশনারকে, কিন্তু নির্বাচন কমিশনার এখানে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। যার কারণে আপনারা দেখেছেন বিকাল 3:30টার দিকে বিবিএ ফ্যাকাল্টিতে যারা প্রিজাইডিং অফিসার আছে, রিটার্নিং অফিসার আছে, তাদের সাথে শিক্ষার্থী এবং অন্যান্য প্যানেলের যারা প্রার্থী তাদের সাথে বাকবিতণ্ডা হয়। আমরা দেখেছি যে আমাদের নির্বাচন কমিশনার আমাদের এই চাকসু নির্বাচনকে নিরাপত্তা দিতে পারেনি। আমরা দেখলাম কলাভবনে, নতুন কলাভবনে কিন্তু বহিরাগত লোক এসে আমাদের উপর লাঠি এবং ইট দিয়ে চড়াও হয়েছে আমাদের উপর হামলা করার জন্য। আমাদের এই আজকে দীর্ঘ 35 বছর পর যে চাকসু নির্বাচন, আমরা মনে করেছিলাম যে আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের শিক্ষার্থীর যে মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করার প্ল্যাটফর্ম, আমাদের উৎসব আমেজ এবং প্রাণবন্ত হবে, কিন্তু আমরা দেখলাম আমাদের নির্বাচন কমিশনার এই নির্বাচনকে একটা কলঙ্কিত অধ্যায় হিসেবে আজকে প্রতিষ্ঠিত করেছে। আমরা বারবার অভিযোগ দেওয়ার পরেও আমাদের নির্বাচন কমিশনার কোনো কার্যকর ব্যবস্থা করেনি এবং তারা অসহায়ত্ব প্রমাণ করেছে, অসহায়ত্ব দেখিয়েছে, ভুল বলেছে। আজকের মতো যে দায়িত্বহীনতার কাজ করেছে, যেখানে ওনারা এত একটা মহান দায়িত্বে বসে সেখানে যে ভুল করেছেন, তাহলে ওনাদের সেই দায়িত্বে থাকার কোনো অধিকার ছিল না। ওনারা এই যে আজকে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, আমরা মনে করি ওনাদেরকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। আমরা আমাদের পক্ষ থেকে অভিযোগগুলো জানিয়েছি। আমরা আশা করেছি আমাদের নির্বাচন কমিশনার সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেবেন, কিন্তু আমরা দেখিনি। আমরা হতাশ হয়েছি। আমরা আজকের এই সকল ঘটনার বিচার আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর দিলাম।